আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে আমি বিজয় দিবসের একটি ছবি আঁকা দেখিয়ে দিব। এখানে প্রথমেই আমি একটা ছোট মেয়ে আঁকবো। এই জন্য প্রথমে মাথাটা এঁকে নিয়েছি, এরপর গলাটা দিয়ে দিব, এরপরে উপরের বডি সাইডের জন্য একটা বক্স করে নিয়েছি, এরপর নিচের ফ্রকের জন্য একটু ছড়িয়ে দাগগুলো দিয়ে দিব। এখানে আমি একটা ঝুঁটি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখানে বেনিও দিতে পারো। এই ছবিটা তোমরা 16ই ডিসেম্বরে বিজয় দিবসের সাবজেক্টও আঁকতে পারবে, এরপরে 21শে ফেব্রুয়ারিতেও দিতে পারবে। এর জন্য আমি বলবো এই ছবিটি তোমরা যারা পারবে অবশ্যই আমারটা দেখে দেখে শিখে নাও, তাহলে তোমরা দুই জায়গায় কাজে লাগাতে পারবে। এখানে আমি শেপের বাইরে জামার দুইটা হাতা দিয়ে দিয়েছি, এরপরে ফ্রকের নিচের সাইডটা একটু শেপ করে ঢেউ করে দিলাম। এবার একটা হাত একটু উঁচু করে এঁকে নিচ্ছি, এই হাতটার মধ্যে আমি একটা পতাকা এঁকে নিব। আর আমি যে কালারগুলো পেস্টেল কালার করি, তোমরা কিন্তু চাইলে অ্যাক্রিলিক বা জল রঙও করতে পারবে। শুধুমাত্র তোমরা খেয়াল করবে কোথায় আমি পেস্টেল কালারে যে কালারগুলো ব্যবহার করছি, অ্যাক্রিলিক অথবা জল রঙও তোমরা সে কালারগুলো ব্যবহার করবে। এখানে আমি প্রায় পেস্টেল কালারটা করি, কারণ বেশিরভাগ স্টুডেন্টই দেখা যায় ওরা একটু ছোট, সবাই পেস্টেল কালারটা কম্পিটিশনে করতে একটু বেশি পছন্দ করে। এরপর আমি এখানে দুইটা হাতি আঁকা শেষ, এবার পাটা দিয়ে দিচ্ছি, বাকি অংশ দেখা যাচ্ছে না এই জন্য আর আঁকার প্রয়োজন নেই। এখানে আমি একটু দূরে করে আরেকটা মানুষ এঁকে নিব, মানুষটা কিন্তু একটু বড় করে আঁকবো। এখানে প্রথমে আমি মাথাটা এঁকে নিয়েছি, এরপরে বডি শেপটা দিয়ে দিব। এখানে আমি প্যান্ট দিব, এর জন্য বক্স দিয়ে দিলাম। ছবিটা আঁকা কিন্তু একদমই ইজি, তোমরা কিন্তু চেষ্টা করলেই এই ছবিটা আঁকতে পারবে। এখানে শেপের বাইরে এখানে আমি একটা হাত এঁকে নিলাম, এরপর আরেকটা হাত বাচ্চার হাত ধরে আছে, এই জন্য দোনোটা হাত একসাথে কিন্তু অবশ্যই একসাথে দিবে। এখানে হাতটা দেখো খুব ইজিভাবে কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম। এবার প্যান্টটা এঁকে নিব, এখানে সোজা দাগের ভিতরেই কিন্তু আমি প্যান্টের শেপটা দিয়ে দিলাম। এখানে আমি শার্টের কলারটা দিইনি, এই জন্য দুইটা দাগ দিয়ে দিয়েছি। এরপর মেয়ের জামার এখানে আমি পিছনের গলাটা দিইনি, সেটাও একসাথে দিয়ে দিলাম। এরপর হাতের মধ্যে আমি এখানে একটা পতাকা এঁকে নিব, পতাকাটা একটু উঁচু করে আঁকবে। এখানে ফ্ল্যাগটা কিন্তু আমি একদম স্ট্রেট দিইনি, একটু বাঁকা করে আঁকবে, কারণ মেয়েটার হাতেরটা যখন সোজা দিয়েছি এটা একটু বাঁকা দিলে দেখতে সুন্দর লাগবে। এখানে আমি একটু ঢেউ দিয়ে শেপ দিয়ে এঁকেছি, তোমরা চাইলে সোজাও আঁকতে পারবে। এবার আমি এখানে একটা সোজা দাগ দিয়ে দিব, পিছনে আমি এখানে স্মৃতিসৌধ দিয়ে দিচ্ছি। তোমাদের কারো যদি স্মৃতিসৌধের আলাদা কোনো ভিডিওর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলতে পারো, আমি তোমাদের জন্য আলাদা করে একটা স্মৃতিসৌধের সহজে কিভাবে আঁকা যায় সেটি ভিডিও করে দিব। এখানে আমি ছোট স্কেল দিয়ে করেছি, তোমরা তোমাদের আশেপাশে বড় স্কেল থাকলে অবশ্যই বড় স্কেল দিয়ে তিনটা দাগ দিয়ে দিবে। এরপরে আমি এখানে সামনে দিয়ে একটা পুকুর করে নিচ্ছি। তো এটা একটু লম্বায় আছে, কিন্তু আমার এখানে জায়গার স্বল্পতা আছে, এই জন্য আমি একটু চ্যাপ্টা করে এঁকেছি। তোমরা চাইলে এটা লম্বা করেও আঁকতে পারো। এখানে আমি চারকোণা একটা বক্স এঁকে নিলাম, এরপর কিভাবে দাগগুলো দিচ্ছি এই জিনিসটা খেয়াল করবে। এবার স্মৃতিসৌধটা এঁকে নিব, প্রথমে এখানে একটা লম্বা দাগ দিয়ে দিব একেবারে, কিন্তু আমি আকাশের সাথে লাগিয়ে দিইনি, আকাশের জন্য কিছুটা জায়গা খালি রেখেছি। তোমাদের পেজ অনুযায়ী তোমরা কিন্তু স্মৃতিসৌধটা একটু বড় বা ছোট হবে। আমি এখানে মিনারাজুর যে খাতাগুলো আছে ছোট, সেই খাতাগুলোতে এঁকেছি। এখানে প্রথমে একটা বড়, এরপর তার থেকে একটু ছোট, এভাবে করিয়েই কিন্তু আমি এখানে প্রত্যেকটা সাইডে 7টা 7টা করে দাগ দিয়েছি। এখানে অবশ্যই তোমরা দাগগুলো দেওয়ার সময় এই জিনিসটা খেয়াল রাখবে যাতে দোনো সাইডে দাগগুলো সমান হয়। দুই সাইডে দাগগুলো সমান যদি না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এই জন্য অবশ্যই জিনিসটা খেয়াল রাখবে। স্মৃতিসৌধের আশেপাশের জায়গাটা যাতে খালি মনে না হয়, এই জন্য তোমরা এখানে উঁচু নিচু করে কিছু গাছ দিয়ে দিবে, এতে করে সৌন্দর্যটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। একই রকম করে আমি কিন্তু অপোজিট সাইডেও গাছগুলো এঁকে নিচ্ছি। গাছগুলো আঁকা খুবই সহজ। গাছগুলো আঁকা শেষ, সেখানে আমি কিছু ফুলের মালা এঁকে নিচ্ছি। এখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন করে উঁচু নিচু করে এরকম করে এঁকে দিলেই হবে, অতিরিক্ত বড় এঁকো না, কারণ এখানে 3টা সিঁড়ির মধ্যেই কিন্তু আমি জিনিসটা রেখেছি। এরপর আমি এখানে কিছু পাতা এঁকে নিয়েছি, আর শাপলা ফুল আমি
কালার করার সময়ে কিছু শাপলা ফুলও দিয়ে দিব। এখানে স্মৃতিসৌধের ভিতরে কিছু দাগ হয়, দাগগুলোও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটা ভালো করে খেয়াল করবে, এই জিনিসটা কিন্তু কেউ ভুল করবে না। নিচের সাইডের দাগগুলো আমি কিভাবে দিচ্ছি, এই জিনিসটা ভুল হলে কিন্তু তোমার স্মৃতিসৌধটা দেখতে একদমই ভাল লাগবে না। আর আকাশে আমি এখানে কিছু সহজভাবে পাখি দিয়ে দিয়েছি। আর এখানে পতাকার ভিতরে তোমরা চাইলে মানচিত্রটাও দিতে পারো, মানচিত্রটা দিলে দেখতে ভালো লাগবে। কালার করে নিব। প্রথমে আমি আকাশটার কালার দিয়ে শুরু করছি। আর উপর থেকে কালার করলে কালারটা ছড়িয়ে যায় না, এই জন্য সবসময় চেষ্টা করবে উপর থেকে কালার করাটা শুরু করতে। এখানে আমি নেভি ব্লু দিয়ে দিয়েছি, এরপর নীল, এরপর আকাশি কালারটা দিব। আমি এখানে ভিতরের সাইডগুলো করে অ্যাশ কালারটা দিয়ে দিয়েছি, এরপর হালকা অ্যাশ আর সাদা দিয়েছি। কারো কাছে যদি এই কালারগুলো না থাকে তাহলে অল্প করে কালো আর সাদাটা মিক্স করে দিলেই তোমাদের কালারটা অ্যাশ কালারের মতন হয়ে যাবে। এরপর আমি ভিতরের যে দাগগুলো দিয়েছি সবগুলাতেই কিন্তু লাল কালারটা করে নিব। আর কালারটা যাতে বের হয়ে না যায় সেই জিনিসটাও খেয়াল রাখবে। এবার চারপাশের গাছগুলোতে কালার করে নিব। এখানে নিচের সাইডটা একটু ডিপ করার জন্য প্রথমে আমি নীল কালারটা দিয়ে দিব, এরপরে সবুজ, জলপাই কালার, টিয়া আর হলুদ। উপরের সাইডটা অবশ্যই তোমরা একদম লাইট রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগবে। সবগুলো কালার দেওয়ার সময় মাথায় রাখবে যে বাকি কালারগুলো দেওয়ার জন্য আমার যাতে জায়গা থাকে। এরপর এখানে তোমরা পতাকার কালারগুলো করে নেবে। আমি এখানে আর পতাকার কালারগুলো করা দেখিয়ে দিইনি। এখানে আমি ফুলগুলার কালার করে নিচ্ছি। প্রথমে সবগুলোতে একসাথে হলুদ কালারটা দিয়ে লাল কালারটা দিয়ে বর্ডার টেনে ডট ডট দিয়ে দিয়েছি, এরপর কমলাটা দিয়েছি। একইভাবেই আমি সবুজটা দিয়েও বর্ডার টেনে লালটা দিয়ে ডট দিয়ে দিচ্ছি। এটা তোমাদের ইচ্ছে মতন এভাবেই ইজি করে দিয়ে দিতে পারো। এই জিনিসটা করা কিন্তু একদমই সহজ। এরপর স্মৃতিসৌধের নিচের যে অংশটি আছে সেটিতে আমি লাল কালার দিয়ে দিয়েছি, সাথে কোনো কালারই মিক্স করিনি। এরপর সিঁড়িগুলা যেতটুকু দেখা যাচ্ছে অতটুকুর মধ্যে আমি লাল কালারের বর্ডার টেনে ক্রিম কালারটা দিয়ে দিয়েছি। এখন আমি ড্রেসের কালারগুলো করে নিচ্ছি। এখানে বেগুনি কালারটা একটু বেশি করে দিয়ে হালকা বেগুনি কালারটা ভালো করে মিক্স করে নিব। আর মেয়েটার মধ্যে আমি কমলা, হালকা কমলা আর হলুদটা হালকা করে মিক্স করে দিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন কালার দিতে পারো। এরপর এখানে আমি বরের কালারটা করে নিব, বাদামি আর মিষ্টি কালারটা দিয়ে দিয়েছি। এবার এখানের পানির কালারটা করে নিচ্ছি, ভালো করে নীল কালারটা দিয়ে আকাশি কালারটা দিয়ে দিব। সামনের সাইডটা একটু বেশি গাঢ় করে দিয়েছি আর উপরের সাইডটা একটু হালকা রাখবো। এরপর এখানে যে বিটটা আছে ওখানের মধ্যে আমি খয়েরি কালারটা একটু বেশি করে দিয়ে বাদামি কালারটা দিয়ে দিচ্ছি। দুইটা সাইড আমি একটু গাঢ় করে দিয়েছি, সামনের সাইডটা একদম হালকা করে দিব। এখানে বাদামি আর ক্রিম কালারটা মিক্স করে দিয়েছি। আর পাতাগুলোতে আমি এখানে সবুজ কালার দিয়ে দিলাম। এখানে আমি কোনো কালার মিক্সিং করিনি, কারণ জিনিসগুলো একদম ছোট ছোট দিয়েছি। এরপর গাঢ় সবুজ, এরপর জলপাই, এরপর টিয়া, এরপর হলুদ। আমি এখানে কালারটা কিন্তু অতিরিক্ত গাঢ় রাখিনি, একদম হালকা রেখেছি যাতে আমার প্রত্যেকটি জিনিস একদম ভালো করে বোঝা যায়। এই জন্য তোমরা অতিরিক্ত নীল আর সবুজ দিও না, একদম কম করে দিবে। এরপর আমি এখানে প্যান্টের কালারটা করে নিচ্ছি, চকলেট কালার আর খয়েরি কালারটা। এখানে কিন্তু চকলেট আর খয়েরি কালারটা দেওয়ার পর আমি কালো কালারটা দিয়ে ভালো করে একটা সাইড ডিপ করে নিব। এরপর আমি এখানে মাথার কালারটা করে নিচ্ছি। এখানে আমি পুরো কালো দিয়েছি। মেয়েটার ক্ষেত্রে আমি এখানে একটা হোয়াইট পেন দিয়ে কিছু দাগ দিয়ে দিয়েছি। তোমাদের কাছে হোয়াইট পেন না থাকলে তোমরা পুরোপুরি কালোও দিতে পারো, সমস্যা নেই। এরপর পুরো ছবিটা সিডি মার্কার অথবা কালো ডায়মন্ড কালারটা দিয়ে আউটলাইন করে নিবে। স্মৃতিসৌধটা করার সময় অবশ্যই স্কেল ধরে দাগগুলো টানবে, না হলে আঁকা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। পুরো ছবিটা আউটলাইন করতে অবশ্যই ভুলবে না, কারণ আউটলাইন করার পর তোমার ছবিটা সৌন্দর্য আরও দ্বিগুণ বেড়ে যায়। আর ড্রেসের মধ্যে আমি এখানে বেশি খালি মনে হচ্ছে, এই জন্য কিছু ডট ডট দিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য ভিডিওতে একটা লাইক আর কমেন্টস করে দিবে।